আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। একদিকে আমার স্বপ্নগুলো শেষ হতে থাকে, আরেকদিকে আমি স্বপ্ন গড়ার জন্য ব্যস্ত হয়ে থাকি। তো ইনশাল্লাহ আমার নিজের প্রতি বিশ্বাস আছে। আমি যেটা ভেবে রেখেছি সেটা একদিন করে দেখাবো। তো যতই বাধা আসুক না কেন, যতই বিপদ আল্লাহ দিক না কেন, তো ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ আমার মুখের দিকে তাকাবে। তো সেই বিশ্বাস এবং আশা নিয়েই আমি এর আগে যেই ডিমগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো অনেক দূর থেকে আনা হয়েছিল, সিলেট থেকে। তো সেই ডিমগুলো বসানোর পরে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চাই হয়েছিল। শখের মুরগিগুলোই ব্রুডার নিউমোনিয়ায় মারা গেছে। তো হারিয়ে ফেলছি। তো নিরাশ হইনি আমি এখনো। আবার মুন্সিগঞ্জ সদর থেকে আমি এই ডিমগুলো সংগ্রহ করেছি। এগুলো হচ্ছে সিল্কি মুরগির ডিম। তো আমি আবার এই ডিমগুলো বসাবো, দেখি এখান থেকে আমি কিছু বাচ্চা পাই কিনা। সিল্কি মুরগিগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তো শখ করেই আনা। তো দেখি এখান থেকে আমার জন্য কয়টা বাচ্চা আল্লাহ আমার ভাগ্যে রেখেছে, কয়টা ফোটে। তো এখনো অনেক শীত, ওই ডিমগুলো আমি অনেক শীতের মধ্যে বসিয়েছিলাম, তখন পুরোপুরি শীত ছিল। তো এখন একটু শীত কমের দিকে, তো আর একটু কমলে আর 4 হতে 5 দিন পরে আমি এই ডিমগুলো ইনকিউবেটর মেশিনে বসাবো। ভাইয়াটাকে বলে দিয়েছিলাম যে আমার জন্য 10 পিস ডিম খুব ভালোভাবে দিবেন, যাতে অনেকটা পথ আসতে হবে, যাতে আমার ডিমগুলো না ভাঙে। তো ভাইয়া আসলে খুব সুন্দর করে ডিমগুলো প্যাকেট করে দিয়েছে। তো প্যাকেটটা খুলে দেখতে পেলাম যে একটা ডিমও ভাঙেনি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ডিমগুলো খুব ফ্রেশ ছিল। এর আগে যেই ডিমগুলো সিলেট থেকে আনা হয়েছিল, ডিমের সাইজটা একটু ছোট ছিল। তো এই ভাইয়ার ডিমগুলো সাইজটা আসলে একটু বড়। আমার খুব পছন্দ হয়েছে ডিমগুলো। তো এই ডিমগুলো যদি আল্লাহ তাআলা, সবগুলো না হোক কিছু ডিম থেকে যদি আমি বাচ্চাগুলো পাই, তো সেক্ষেত্রে আমি আগের বাচ্চাগুলোর কষ্টটা একটু হলেও কমবে। যে ওই বাচ্চাগুলো হারিয়েছি, আমি অনেকটাই কষ্ট পেয়েছি, খুব খারাপও লেগেছে যে এত বড় করে বাচ্চাগুলো মারা গেল। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा। আমার এই বাচ্চাগুলোর কথা মনে পড়লে আমার এখন অনেক কষ্ট হয়। তো সেই জন্য এই ডিমগুলো আনা।